বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়লে হোক বা সন্ধ্যে চায়ের সাথে মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে কিন্তু আপনি প্রত্যেকে ভীষণই পছন্দ করি। যদি বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা না করে তাহলে বাড়িতে খুব সহজে আমার মতন ফাঁকিবাজি এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাইরেটা হবে মুচমুচে, ভেতরটা হবে ভীষণই সফট। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। এখানে দেখো, সবার প্রথমে আমি দুটো আলুকে আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম। গোটা অবস্থায় খোসা সমেত আলুটাকে সিদ্ধ করেছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমরা আলুটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো বা হাত দিয়ে মেখে নিতে পারো, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখবে খুব সুন্দরভাবে আলুটা গ্রেটও হয়ে যাবে আর কাজের সময়টাও অনেক কম লাগবে। তো দেখো, আমি এখানে দুটো আলু খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন প্রথমেই 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম। 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নেওয়া আদা। তোমরা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারো, তবে আদা পেস্ট কিন্তু কখনোই ব্যবহার করবে না। এরই সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ। এখানে গোলমরিচ কিন্তু আমি একদম পুরো গুঁড়ো গোলমরিচ নিয়ে নিই, গোলমরিচটা ক্রাশ করে নিয়েছি, মানে আধ ভাঙা গোলমরিচ নিয়েছি। যখন খাবার সময় মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। কুচনো ধনেপাতা দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আলুটা খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 বাটি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ মানে বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা অ্যারারুট ব্যবহার করতে পারো, আর যদি সেটাও না থাকে তাহলে ময়দা দেবে। তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে স্বাদ আর খেতে কিন্তু বেশি ভালো লাগে, ভীষণই মুচমুচে আর ক্রিস্পি হয়। এখন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটির মাপ করে চালের গুঁড়ো নিয়েছি ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি জল। জলটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। ঠিক যেমন আমরা চপ সিঙ্গারার জন্য ব্যাটারটা রেডি করি, এটাও কিন্তু সেই রকমই রেডি করে নিতে হবে, একটু ঘন মতন হবে। এইভাবে হাতে করে নিয়ে দেখবে, যদি দেখো যে এই যে ব্যাটারটা এইভাবে একটু থেমে থেমে পড়ছে তাহলে বুঝবে যে ব্যাটারটা আমাদের রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। বেকিং সোডার পরিবর্তে তোমরা যখন পকোড়াগুলো আমাদের ভাজা হবে সেই তেল গরম করে নিয়েও কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলেও বেশ ভালো ক্রিস্পি হবে। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। সাদা তিলটাও কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করবে, তবে দিলে খাবার সময় মুখে পড়বে তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, আমাদের এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন সরাসরি আমরা এই আলুর পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমরা এই পকোড়াগুলোকে একটা একটা করে দিতে থাকবো। ঠিক যেরকম আমরা ফুলুরি বাড়িতে দিই সেইভাবেই কিন্তু দিয়ে নিতে হবে। এবার এই আলুর পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করব, মানে আলুর পকোড়াগুলোর নিচের দিকটা যখন দেখবে একটু লালচে কালার আসবে তখনই আমরা এগুলোকে উল্টে পাল্টে দেবো। কতটা সহজ, আর প্রত্যেকটা উপকরণ দেখবে আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে। তাই চটজলদি কিছু স্ন্যাক্স বা মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট করে সিদ্ধ আলু দিয়ে এই রকম ফাঁকিবাজি স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে খেতে পারো। সন্ধ্যের চায়ের সাথে হোক বা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। হালকা ফুলকা খিদে পেলে তোমরা কিন্তু ঝটপট করে এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারো। পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তোমাদের আওয়াজটাও শোনাবো, দেখতেই পাবে এটা কতটা মুচমুচে হয়েছে। এবার একটা পকোড়া আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি।
আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে, বাইরেটা মুচমুচে, ভেতরটা কিন্তু ভীষণই সফট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। এইরকমই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।